দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ফার্মগেট। ইতিমধ্যে আপনারা জেনেছেন মেট্রো রেলের একটি ভায়াডাক্টে স্প্রিং সরে গিয়ে সেখানে কিন্তু মেট্রো রেল চলাচল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ আছে, যার ফলে এই যাত্রীর যে চাপ সেই চাপটি পড়েছে কিন্তু প্রধান সড়কে, এবং যার ফলে আমরা দীর্ঘক্ষণ ধরে এই ফার্মগেট সহ আশেপাশের এলাকায় লক্ষ্য করছি যে এই এরিয়াতে কিন্তু পরিবহনের যে চাপ সেটি কিন্তু বেড়েছে। আমার সামনে ঠিক কারণ বাজারের দিক থেকে যে পরিবহনগুলো আসছে সেগুলোতেও কিন্তু আমরা ধীর গতি লক্ষ্য করছি, এবং দীর্ঘক্ষণ এই পরিবহন অনেকটাই যানজট থমকে ছিল। কিছুক্ষণ আগেই আসলে যান চলাচল কিছুটা হলেও গাড়ির চাকা ঘুরছে বলে আমরা দেখতে পাচ্ছি। যদিও বিজয় সরণির দিকের যে সড়কটি রয়েছে আমার পেছনের যে সাইডে, সেই সড়কটিতে এখনও পর্যন্ত যা পরিবহনগুলো আটকে আছে। মূলত খামারবাড়ি থেকে ফার্মগেটে ঢোকার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটিতে আসলে মেট্রো রেলের কাজ চলছে, এবং যার ফলে আমার সামনে দেখতেই পাচ্ছেন এই সড়কটিতে আসলে যান চলাচল বন্ধ রয়েছে। সেই যান চলাচল বন্ধ পরিবহনগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিজয় সরণি দিয়ে, এবং যার ফলে বিজয় সরণি এলাকায় গাড়িগুলো প্রবেশ করছে, সেগুলোতে যানজটের মুখোমুখি হতে হচ্ছে। এখানে কিন্তু তীব্র যানজট যেমন আছে কারণ বাজার থেকে ফার্মগেট পর্যন্ত যে যানজটটা আমরা লক্ষ্য করছি, সেই সাথে কিন্তু পরিবহন যে গণপরিবহন আমরা বলছি বাস, সেই বাসের পরিমাণও কিন্তু কম যাত্রীর তুলনায়। বাস কম যেহেতু এখন অফিস এবং স্কুল চলছে। এক পাশে যেমন গাড়ির চলাচল দেখতে পাচ্ছি, আর এক পাশে একেবারেই গাড়ি চলাচল বন্ধ। সেটিও যদি আপনাদেরকে দেখাতে চাই, এক পাশে গাড়ি দেখছি জ্যামে আটকে আছে, আর এক পাশ একেবারেই খালি রয়েছে। ফলে এইদিকের যারা যাত্রী আছেন অফিস শেষ করে ঘরে যারা যেতে অপেক্ষা করছেন, তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এই ফার্মগেটের এলাকায়। দেখতে পাচ্ছেন সড়কের পাশে আসলে যে জায়গাগুলো সামনে ফার্মগেট বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু তীব্র যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করছি। সামনে যদি একটু দেখাতে চাই যে বাসের গণপরিবহনের অপেক্ষায় আসলে যাত্রীরাও সেখানে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। এখনও পর্যন্ত আমি এখানে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত কোনো গণপরিবহনের আসলে এখানে দেখা মেলেনি। মূলত অফিসগামী বা অফিস ফেরত যারা আছেন তারা প্রতিদিনই মেট্রো রেলে যাতায়াত করে থাকেন। যেহেতু আজ মেট্রো রেল বন্ধ, তাই হঠাৎ করেই এই সড়কগুলোতে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় বাসগুলোতে যেমন সিট নেই, সেই পর্যাপ্ত পরিমাণ বাসও কিন্তু সড়কে নেই। ফলে এই যে পরিবহনের গতি সেটি কমে গেছে, এবং অনেকক্ষণ ধরেই আসলে থেমে থেমে গাড়িগুলো চলছে। তো ফার্মগেট এরিয়া থেকে আমি আসলে জানানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার যানজটের কী চিত্র। সকাল থেকে আমরা দেখেছি মিরপুর 10, এরপরে আগারগাঁও এবং বিজয় সরণি যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে যে ট্রাফিক সিগন্যাল সেখানে আটকে রাখা হয়েছিল এবং জ্যাম ছিল। কিছুটা দুপুরের নাগাদ কিছুটা কমে গেলেও এখন কিন্তু যখন অফিস আওয়ার শেষ হচ্ছে তখন কিন্তু আবার সেই যানজট বাড়তে শুরু করেছে। সারাদিনে গতকালও আমরা একই অবস্থা দেখেছিলাম। আজকের তুলনায় গতকাল আরও বেশি যানজট ছিল। আমরা একটু সামনের দিকে এগিয়ে যে দেখাতে চাই, আসলে মনে হচ্ছে গাড়ি চলছে, কিন্তু আসলে সামনের দিকে এগোলে বোঝা যাবে আসলে কি ধরনের জ্যামের পরিস্থিতি আসলে ফার্মগেট এলাকায়। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, যুক্ত আছি ফার্মগেট থেকে। কিছুক্ষণ আগেও আসলে এই সড়কটিতে আমরা লক্ষ্য করেছিলাম যে যান চলাচল একেবারেই বন্ধ ছিল। সেই যান চলাচল এখন আর বন্ধ নেই, কিছুটা যান চলাচল স্বাভাবিক বলা যাচ্ছে, কিন্তু আসলে সামনে কি ঘটছে সেটি আমরা জানতে পারছি না। কিন্তু আমার সামনে যে দৃশ্য আসলে দেখতে পাচ্ছি সেখানে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তীব্র যে যানজট ছিল সেটিটা মনে হচ্ছে কিছুক্ষণের জন্য হলেও একটু স্বস্তিদায়ক, কারণ এখন এই ফার্মগেট এরিয়া থেকে যে
কারণ বাজারের দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো আসলে কোনো বাধার মুখে পড়ছে না, সেগুলো সরাসরি তাদের গন্তব্যের দিকে চলে যেতে পারছে। তবে কিছুক্ষণ আগেও এই ফার্মগেট সহ আশেপাশের এলাকাতে যানজট ছিল এবং মূলত আমার সামনের যদি এই পাশটাতে একটু দেখাতে চাই, এটি বিজয় সরণি মোড়ের যে সিগন্যাল সেটি আসলে সামনের দিকে, সেটিতে কিন্তু বাস সহ প্রাইভেট কার যারা যাচ্ছেন তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যেহেতু মিরপুর সড়ক ধরে যারা ফার্মগেটের দিকে আসছেন তাদের এই রাস্তাটি বন্ধ রাখা হচ্ছে, সেহেতু এই রোডে বাড়তি একটি চাপ বিজয় সরণির উপরে পড়ছে এবং সেই বিজয় সরণি সিগন্যাল পার হতে বেশ বেগ পোহাতে হচ্ছে পরিবহনগুলোকে। কিন্তু এই এরিয়ায় যারা অফিস শেষে বাড়ি ফিরছেন তাদের কিন্তু প্রতীক্ষা সময় বাড়ছে। বিশেষ করে আমার বাঁ সাইডে যারা দাঁড়িয়ে আছেন ফার্মগেট থেকে তারা কিন্তু কোনো ধরনের যানবাহন পাচ্ছেন না, দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমরা মাত্র কয়েকটি বাস, দু একটি বাস আমরা আসলে সেখানে আসতে দেখেছি, কিন্তু যে পরিমাণ যাত্রী ছিল সেই তুলনায় কিন্তু সেই 2-3টি বাস একেবারেই নগণ্য এবং ফলে তাদের কিন্তু সেই অপেক্ষা বাড়ছে। পুরো রাস্তা জুড়েই আসলে আমরা হেঁটে যাতায়াত করতে দেখছি। বিশেষ করে যারা জাহাঙ্গীর গেটের দিক থেকে যারা আসছেন তারা কিন্তু এই সড়কটিতে আমরা গণপরিবহন বা প্রাইভেট কার একেবারেই দেখছি না। সেদিক থেকে যারা আসছেন তারা কিন্তু পায়ে হেঁটেই তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তো দর্শক, ফার্মগেট এরিয়া থেকে এই ছিল মেট্রো রেল বন্ধ থাকার ফলে সড়কের উপর কী ধরনের প্রভাব পড়েছে তার সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। সবশেষ তথ্য জানতে ভিজিট করুন www.সমকাল.com ওয়েবসাইটে।